নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি দেশি হাঁস মাংসের আলু দিয়ে কষা তৈরি করে দেখাবো। তো এখানে আমার 600 গ্রাম হাঁসের মাংস রয়েছে। তো মাংসটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমি ম্যারিনেট করে নেব। তো তার জন্যে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি, আর দেব আদা ও রসুন বাটা, আর দেব লঙ্কার গুঁড়ো, ঝালটা এখানে যে যার পছন্দ মতো দেবেন, আর দেব হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। এবার আমি অল্প একটু পেঁপে নিয়েছিলাম, পেঁপেটা গ্রেট করে নিয়েছি। তো এবার এই গ্রেট করা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব, কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে চায় না, তাই এই রকম পেঁপে গ্রেট করে দিলে খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়। তো এরপর আমি এর মধ্যে 3-4 চামচ মতো তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢাকিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধ ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি হাঁস মাংসটা রান্না করব। তো তার জন্য ওভেনের মধ্যে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আগে থেকে আমি 2টো আলু নিয়েছিলাম, মাঝ বরাবর কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো এবার তেলটা গরম হলে এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার এটিকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দেব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। চিনিটা পুরোপুরি লাল হয়ে গেলে এবং ফোড়নগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো কুচি। এবার পেঁয়াজটা তেলের মধ্যে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা, দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আবার লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। এবার অল্প মশলা ধোয়া জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নেব। এখানে কোনো জল দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি একসঙ্গে বেটে নিয়েছি। তো এটা এর মধ্যে দিয়ে আবারও এটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। তো এখানে আমি জল দেইনি, তো মিডিয়াম আছে কষাতে কষাতে তো এইরকম জল ছেড়ে দিয়েছে। আর এখানে আমার মাংসটাও ভালোই সুসিদ্ধ হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন এখানে জল না দেওয়ার। এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ খেতে লাগে, সারা মুখে লেগে থাকার মতো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু আবার মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এটিকে আপনারা পরোটা, লুচি, ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন,
সকলের খুব ভালো লাগবে। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।